अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে ব্যাপারটা যখন পরিষ্কার হয়েই গেছে ওখানে যাওয়ার কি দরকার ছিল সোনা বাবু? তোমার বন্ধুও তোমার রেসপেক্ট রাখলো না আর রঞ্জুও না। ওদের কারোর তোমাকে দরকার নেই, তুমি এটা কেন বুঝতে পারছো না সোনা বাবু? কি হয়েছে এটা কি? ললিতা, খবরের কাগজে ভুল খবর ছেপেছিল আর সত্যিটা শুধু আমিই জানতাম, তাই আমার ওখানে যাওয়াটা প্রয়োজনীয় ছিল। সোনা বাবু, এটা সবাই মিলে তোমার ভালো মানুষের সুযোগ নিচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? সুযোগ নেওয়াটা তো খুব ছোট্ট একটা ব্যাপার মা, কিন্তু এইবার ওরা বাবার সাথে না বিশ্বাসঘাতকতা করেছে। তার মানে ওই বিশেষ আর শালু মিলে আমাদের কোম্পানির প্রজেক্টটা কেড়ে নিয়েছে, সেই প্রজেক্টটা যার জন্য বাবা রাঁচি গেছিল। এয়ার বিল্ডার সেই প্রজেক্টটা ওদের দুজনকে দিয়ে দিয়েছে। বাবা, তুমি তো রঞ্জু আর ওর মেয়েদের সাথে অন্য বাড়িতে চলে গিয়েছিলে, আর এই সুযোগে সদ্ব্যবহার করে বিশেষ আর শালু এই খেলাটা খেলেছে। ওরা দুজনে না তোমাকে ঠকিয়েছে বাবা। ও, তাহলে এটাই ওদের চাল ছিল? ঝোলা থেকে বেড়ালটা বেরিয়েই পড়লো। আরে ব্যাপারটা সেরকম নয়। হ্যাঁ, মানছি যে এই প্রজেক্টটা পেলে আমাদের কোম্পানির অনেক লাভ হতো, কিন্তু শালু আর বিশেষ অনেক পরিশ্রম করেছে। আরে আমি নিজের চোখে দেখেছি। তো তোমার কি মনে হয় আমার ছেলেরা পরিশ্রম করেনি? তুমি কি সেটা দেখতে পাচ্ছ না? তুমি অন্যের প্রশংসা করে যাচ্ছ। আরে ললিতা, লাকি আর ভিকির জীবনের যে কোনো উন্নতিতে আমার চেয়ে বেশি আনন্দ এই পৃথিবীতে আর কে পাবে? বিজনেসের মূল মন্ত্র হলো কনফিডেন্স। কনফিডেন্স নিজের ওপর আর অন্যদের তোমাদের ওপর কনফিডেন্ট হওয়া। যাক, এটা বলো আজকের দিনটা কেমন ছিল? খুব ভালো কেটেছে বাবা। আমি কনফিডেন্সের সাথে বলছি, এই প্রজেক্ট আমরাই পাবো। বাবা, কনফিডেন্স থাকাটা ভালো কথা, কিন্তু ওভার কনফিডেন্স স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যাকে মিটিংটা যে ভালো হয়েছে এটা শুনে ভালো লাগলো। যাকে তোমরা এই প্রজেক্ট ডিটেলটা নিয়ে আগামীকাল দেখা করো। ওকে? ওকে বাবা। ঠিক আছে বাবা, আমি আসছি। মা আজকে বাবার কি হয়েছে? এটা কি শালু আর বিশেষের ফরে কথা বলছিল? আরে সবে তো ওখান থেকে ফিরেছে, খারাপ পরিস্থিতির প্রভাব তো ব্যবহারে পড়বেই, তাই না? ছাড়, তোরা দুজনে চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেব। হাই শালু। হাই। শালু, আপনি যদি চান তাহলে আমরা কফি শপে গিয়ে কথা বলতে পারি। না, এখানেই ঠিক আছে। ওকে। শালু, সবার আগে আমার বাবার হয়ে আমি ক্ষমা চাইছি। আমি এটা ভাবতেও পারিনি পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমরা যা করেছিলাম সেটা পেপারে বেরিয়ে যাবে। আমরা যেরকম চাই সেরকম কোথায় হয় বিশেষ বাবু? ঠিক বলেছেন আপনি শালু। কখনো কখনো আমার মনে হয় যে আমাদের ভাগ্যটাই খারাপ, আমরা যা কিছুই করতে যাই সবটাই ভেস্তে যায়। না আমি ওখানে গাড়ি থামাতাম আর আমার মনের কথা আর তারপর গাড়ি খারাপ হয়ে গেল। না আমরা ওই হোটেলে যেতাম আর না এসব হতো। গাড়ি তো যে কোনো জায়গায় খারাপ হতে পারতো। ছাড়ুন, যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি এটাই বলতে চাই যে টাইম আর সিচুয়েশন কোনোটাই আমাদের ভালো যাচ্ছে না। হয়তো আপনি ঠিকই বলছেন। আমি ভেবেছিলাম আমি একাই সবকিছু ঠিক করে দেব, কিন্তু শালু, ঠিক আছে আপনি বলুন। বিশেষ বাবু, আমার মনে হয় যে এরপর আমাদের একসঙ্গে কাজ করাটা ঠিক হবে না। কারণ আমাদের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটোই একেবারে ঘেটে গেছে, যেটার সমাধান করা
আর আমাদের হাতে নেই। শালু, এই প্রজেক্টটা আপনার, আর আপনি আপনার জায়গায় ঠিক আছেন। আপনি কাজ ছেড়ে কেন যাবেন? তার আগে আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমাদের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন, সেটা শুধু বন্ধুত্বের, তার বেশি আর কিচ্ছু নয়। ঠিক আছে, এরপরে আমরা যখনই দেখা করব সেটা শুধুমাত্র কাজের জন্যই দেখা হবে। ঠিক আছে শালু, আমরা লাইফ পার্টনার নাই বা হলাম, বিজনেস পার্টনার সবসময় থাকবো। আর আমি আমার মনের কথা আপনার কাছ পর্যন্ত পৌঁছতে দেব না। আমি কথা দিলাম। বিশেষ আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কিছু সম্পর্ক বাঁচানোর জন্য কিছু সম্পর্ক ভাঙতে হয়। আমাকে বোঝার জন্য থ্যাঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম। বাই বাই। কখনো ভাবিনি আমি শালু, আপনার হাত ধরার আগেই এই পৃথিবী আমার হাত বেঁধে দেবে। আজ থেকে ও শুধু আমার বডিগার্ডই নয়, আমার প্রিয়। আর আজ থেকে তোমার পকেট মানিও এই মেয়েটাই দেবে, আর তোমাকে তোমার সমস্ত খরচার হিসাব ওকেই দিতে হবে। ওর এমন হিসাব আমি করব যে ও হিসেবের তল খুঁজে পাবে না, আর বুঝবে যে রাজবীর শুক্লাকে সামলানো কতটা মুশকিল। আরে মেহতা স্যার, আপনি এখানে? কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। ওয়েলকাম। কিন্তু কিসের জন্য স্যার? তোমাদের দুজনের বিয়ে হয়েছে বলে।